এর বিপরীতে হচ্ছে তাফাররুক, কোনো কাজ ফারাক দুই অর্থ আসে। একটা হচ্ছে আমি ব্যস্ত ছিলাম, আমি এখন অবসর হয়েছি, আর একটা হচ্ছে আমি ছাড় দিয়েছি, এখন আমি ধরবো। দুই অর্থ তাফারুক ফারাক শব্দটা ব্যবহৃত হয়। সানাফুল কুল্লাকুম আইয়ুহাত্তাকালান দিয়ে অনেকেই অপব্যাখ্যা করতে চায় যে আপনিও এটাকে তাহবিল করতে হবে না, তাহবিল করতে হয় না। আমাদের কাছে ফারাকের দুইটা অর্থ আছে। একটা হচ্ছে আমি ব্যস্ত ছিলাম, এখন আমি কি সচল হয়েছি, এটা উদ্দেশ্য না আল্লাহর জন্য। আরেকটা হচ্ছে আমি তোমাকে ছাড় দিয়েছিলাম, এখন তোমাকে ধরবো, এটা উদ্দেশ্য। দ্বিতীয় অংশটা উদ্দেশ্য, এবং এটা বিস্তারিত, সবাই জানে যে এটাই, যে আমি তোমার ধরার জন্য এখন আমি এগিয়ে যাচ্ছি, এটার অর্থ বোঝানোর জন্য ফারাক শব্দ ব্যবহার হয়। যে এখন আমি তোরে ধরার জন্য আমি খালি হয়েছি, মানে এর অর্থ হলো তোমাকে ধরা উদ্দেশ্য। এর উদ্দেশ্য না আমি খুব ব্যস্ত ছিলাম। আল্লাহ তাআলা কোনোদিন কোনো কাজ থেকে কাউকে কোনোদিন ব্যস্ত হন না। তার কথা শোনা, একসাথে তিনি হাজারো মানুষের কথা শোনেন, একসাথে তিনি আজ দিচ্ছেন, একসাথে তিনি কাউকে জবাব দিচ্ছেন, একসাথে আমাদের আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন যখন বলি, আপনাকে জবাব দিচ্ছে, তাই না? আমার দিচ্ছে না? আমারও দিচ্ছে, কোনো সমস্যা নেই। একটা অবস্থা কোন তারা ব্যস্ত রাখে না। ব্যস্ত অর্থ হবে না, অর্থ হবে কি? অর্থাৎ শাস্তি দেওয়ার জন্য তিনি কি করবেন সেদিকে অগ্রসর হবে। এটা বলা হচ্ছে যে তুমি একদিন ছাড় পেয়েছে, এখন আর ছাড় পাবে না, এটা অর্থ। এটা শুধু এর বিপরীত অর্থ করলে আমাদের এটা আকিদা কথা ভুল হবে। এই জন্য কোরআন তাফসীরের ক্ষেত্রে সবসময় অনুবাদের ক্ষেত্রে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আরেকটা জায়গা আছে, শব্দটা মনে রাখেন, মালাল। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা লিখতে লিখতে হইতে পারো, ক্লান্ত হয়ে যেতে পারো। আল্লাহ ক্লান্ত হন না। আল্লাহর জন্য ক্লান্ত সাব্যস্ত করা যাবে? এটার অর্থ কি? আসলে অনেকেই মনে করে এটা যে আল্লাহ তাআলা লেখা, এটার অর্থ কিন্তু ক্লান্ত নয়। এটা অর্থ আল্লাহ তোমরা হয়তো এক সময় কি করবা, ছেড়ে দিবে, আর কত কাজটা করব, আল্লাহ তাআলা ছেড়ে দিবেন না, অর্থ হলো এটা। কথা বুঝছেন কিনা? তোমরা কাজ অনেক কিছু লিখতে লিখতে আর পারি না, থাক, কিন্তু আল্লাহ তাআলা থাক জানা, অর্থাৎ লেখা বন্ধ করবে না, এটা হলো উদ্দেশ্য। অর্থ কি বুঝছেন তো? আরেকটা অর্থ করছে, এটা আলেমরা করেছেন, অর্থটা খেয়াল রাখতে হবে যে আল্লাহ তাআলা কি করেন না, এটা বেশি বোঝানোর জন্য, আল্লাহ তোমরা যতই করো আমল, আল্লাহ বেশি দিতে কোনোদিনে কমতি করবেন না, এটা বলার উদ্দেশ্য। এখানে মালার অর্থ ক্লান্তি নয়, কিন্তু আরবি ভাষার দুইটা অর্থই আছে। যদি থাকে আমরা কি এটাকে অস্বীকার করার জন্য, এটা কোনো তাহবিল নয় বা অপব্যাখ্যা নয়। আরেকটা শব্দ আছে, হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শিবির, কেউ যদি আমার দিকে এক বিঘত আসে, আমি তার দিকে এক হাত আসি। হাদিসে আছে না? এখন তো বলে যে এটা কেমনে আসে, আর এটার অর্থটা তোমার বুঝতে হবে। সেটা কি? এখানে কোনোভাবেই কি নয় লাফ দিয়ে আসা তোমরা মনে করতেছো, এটা নয়। অনেকে কি করে, তিনি কেমনে দৌড়ে আসেন। আরে বেটা শোনো, এখানে যেটা বলছে হারওয়ালা, যে শব্দটা, যে আতাইতু হারওয়ালাতান, হারওয়ালা অর্থ এই নয় যে লাফিয়ে আসে, কারণ হারওয়ালা অর্থ লাফাই অর্থ কোনদিন বলে না, দ্রুতগামী হওয়া। হারওয়ালা শব্দ মূল অর্থ হচ্ছে, যারা মনে করে দৌড়ে আসে অনুবাদ করছে, নিজে ভুল করে এরা অনুবাদ সবাই দিচ্ছে, কিন্তু হারওয়ালা মূল অর্থ হচ্ছে কাছে, মূল অর্থ হচ্ছে বেশি নিকটত্ব হওয়া, আল্লাহ তাআলা বান্দার নিকটবর্তী হন, এটা বলা উদ্দেশ্য। এটা এই শব্দটা আরবি ভাষার মুহাওয়ারাতে ব্যবহার আছে। তুমি আমার কাছে যেমনে আসবে, আমি তোমার থেকে এর চেয়ে বেশি। তুমি যেমন যত নৈকট্যে আসবে, আমি তোর নৈকট্য তোমার নিকটের দিকে যাবো। এখানে কোনো তাবিলের বিষয় আসতেছে না, এটাও কোনো কি নয়। এই হারওয়ালা যদি হইতো তাহলে এটাকে নকশ হইতো, এই অর্থটা আমরা নকশের দিকে নিয়ে যাচ্ছি না। আরেকটা হলো জিল, ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, আছে না হাদিসে? যেদিন ছায়া, আল্লাহর কি ছায়া এখানে কি মৌসুফ সিফাত না? মৌসুফ সিফাত না, এটা হলো ইজাফাতুত তাশরিফ। যেমন আল্লাহর বাইতুল্লাহ, আল্লাহর ঘর, সম্মানজনক ইজাফা, সম্বোধন। অর্থাৎ আল্লাহর ঘর কি আল্লাহর ওখানে থাকেন নাকি? না, তো আল্লাহর ঘর কেন বলা হয়েছে? সম্মানজনক। ঠিক জিল্লুহু বলছে আল্লাহর ছায়াটা সম্মানজনক ছায়া বোঝানো হয়েছে। কিন্তু এরা আসে বলবে যে আল্লাহর ছায়া তোমরা বলতেছো, তোমার তো আল্লাহ ছায়াকে সাব্যস্ত করছো। আরে বেটা, আমাদের আল্লাহ ছায়া সাব্যস্ত করি, কিন্তু এই ছায়াটা কি সম্মানের, আল্লাহ দিকে সম্পৃক্ত হয়েছে। এটা এই নয় যে মৌসুফ সিফাতের জিনিস, কারণ জিল জিনিসটা ব্যক্তির কোনো গুণ না, যে জিনিসটা আলাদা একটা জিনিস। আর যেটা সৃষ্টি জিনিস, কোনো মানে সৃষ্ট জিনিস সৃষ্ট দিকে সম্পৃক্ত হলে এটা সিফাত হয় না, এটা কি হয়? এটা হয়ে যায় ইজাফাতুত তাশরিফ হয়, অর্থাৎ সম্বোধনক জন্য, সম্মানের জন্য ব্যবহৃত হয়। এই জিনিসটা বুঝে না ফেলে তারা সমস্যা পড়বে। আর দুইটা হাদিস বা 9 হাদিস আছে, দুইটা বলে রাখি তাহলে বুঝতে পারবে। একটা হচ্ছে আমি পাচ্ছি ইয়েমেনের দিকে আল্লাহর নাফাস পাচ্ছি। সমস্যা হচ্ছে শব্দ হচ্ছে নাফাস, এরা কি বলে নফস। নাফাস অর্থ হলো ইয়ামানতে আসার কারণে আল্লাহ উম্মতে মুসলিমের উপকার করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা অন্য হাদিসে বোঝা যাচ্ছে, রাসূল বলেছেন আল ঈমানু ইয়ামানুন আল হিকমাতু ইয়ামানিয়াতুন, ইয়ামানিরা আসার কারণে আল্লাহ দ্বীনের জন্য তারা কাজ করেছে। যেমন কারা? আনসাররা ইয়ামানি, সবগুলি এরা আল্লাহ দ্বীনের জন্য কাজ করেছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি যেন ইয়ামানের দিকে আল্লাহর নাফাস পাচ্ছি। এরা কি কিছু নাফাসের নফস বানাই ফেলছে,
এই জন্য এরপর এই আল্লাহ নফস বলছে, তুমি আল্লাহ নফস সাব্যস্ত করতেছ, এটা ভুল ছাড়া কিছুই না। দ্বিতীয় আরেকটা অর্থ হচ্ছে এখানে, আরেকটা কারণ হচ্ছে হাদিসটা এমনিতেই দুর্বল, হাদিসটা এমনিতেই দুর্বল। আরেকটা জিনিস তারা বলে যে, একটা হাদিস আমরা পড়ছি, আল্লাহর পা উজ উপত্যকায় আল্লাহর সর্বপ্রথম তিনি পদক্ষেপ রাখছেন না, এটাও প্রথমত হাদিসটা একেবারে বানোয়া। দ্বিতীয় হচ্ছে যে এখানে আল্লাহ তাআলার আখির ওয়াক্তা বলা হচ্ছে, আল্লাহ তাআলা এখানে সর্বশেষ আল্লাহ যা করেছেন এটা বোঝানোর উদ্দেশ্য, এখানে কোনো পা বলা, পা আসেও নাই, সুতরাং পা বলা তোমাদের বানিয়ে দেওয়ার কোনো সুযোগ নাই। তাহলে বোঝা গেছে নকশ যেটা প্রথম কাজ কি, তানজি আনিল নকশ, তাই না? অর্থাৎ ত্রুটি থেকে মুক্ত করতে হবে। তানজি দুইটা ধারা, একটা হলো ত্রুটি থেকে মুক্ত, আরেকটা হচ্ছে তানজি আনিল মিসল, আল্লাহকে সমতা থেকে মুক্ত করতে হবে। সমতা থেকে মুক্ত করার জন্য পাঁচটা জিনিস আছে। কয়টা জিনিস? পাঁচটা জিনিস। এক নম্বর হচ্ছে আল্লাহর কোনো শরিক নেই, আল্লাহর কোনো শরিক নেই। দলিল একেবারে পুরো কোনো শরিক নেই, এ সমতা শরিক হলে সমতা আসলে শরিক নেই। দলিল আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ফালা তাজাউলিল্লাহ আনদাদা ওয়া আনতুম তা'লামুন। আরেকটা আয়াত, কুল আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিজ ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলকি ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনাদ যুল্লি ফাকাব্বিরহু তাকবীরা। বুঝলেন তো? তাহলে বোঝা গেল এক নম্বর মাসাল থেকে মুক্ত করতে হলে দলিলটা কি, তার শরীক থেকে মুক্ত করতে হবে। দুই নম্বর তাকে জাহির থেকে মুক্ত করতে, জাহির মানে কি, সাহায্যকারী থেকে মুক্ত করতে হবে, আল্লাহ কোনো সাহায্যকারী লাগে না। দলিল কোরআন কারীমে আল্লাহ তাআলা বলছেন সূরা সাবা 22 নম্বর আয়াতে, 22-23 নম্বর, 21-22 অথবা 22-23 মনে আসতেছেন, দেখে নিন যে এই আয়াতে বলছে, আল্লাহ তাআলা বলছেন কুলুদুল্লাযিনা জাআমতুম মিন দুনিল্লাহ লা ইয়ামলিকুনা মিসকালা যারাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ ওয়া মা লাহুম ফীহিমা মিন শিরকিন ওয়া মা লাহুম মিনহুম মিন যাহির। কোনো সাহায্যকারীও দরকার হয় না, জগতের কোনো পরিচালনার জন্য সাহায্যকারী দরকার হয় না, ওলি আল্লাহ গাউস কুতুব লাগে না, তথাকথিত ওয়াউতাদ ওয়াকাবা ওতাদা নুজাবা এগুলি কিছুই লাগে না। এগুলি হচ্ছে তথাকথিত মিথ্যাচারের একটা, আর কিছুই না, এটা মিথ্যাচার করে বেড়ায়। বুঝলেন না কথাটা? এগুলি কোনো সত্যতা নাই। এই জন্য যারা বলে জাহির আছে, আল্লাহ সাহায্যকারী লাগতেছে, এরা হচ্ছে আল্লাহকে মিসাল সাব্যস্ত, মিসাল দিচ্ছে, বুঝছেন তো? মিসাল থেকে মুক্ত করতে পারে নাই। দুইটা গেছে। হ্যাঁ, তিন নম্বর হচ্ছে শাফিয়া, আল্লাহর জন্য কোনো সুপারিশকারী লাগে না। এই জন্য আল্লাহ তাআলা যদি সুপারিশ, তিনি দয়া করে কাউকে অনুমতি দেন, তখন তিনি সুপারিশ করতে পারবেন, কিন্তু এটাও শুধুমাত্র তার মর্যাদা রক্ষার্থে, সম্মান দেওয়ার জন্য, তার শুধুমাত্র আল্লাহ তাআলা তিনি নিজেই সবকিছু সর্বেসর্বা। এই জন্য আল্লাহ তাআলা সূরা সাবার 23 নম্বর আয়াতের শুরুতে বলেছেন, ওয়ালা তানফাউ শাফাআতু ইনদাহু ইল্লা লিমান আযিনা লাহ। এই আগের আয়াতের পরেই যে দুনিয়ার বুকে দেখেন কেউ কাউকে সাহায্য করতে হলে, বলতে কারোর সাথে মিশতে হলে কিরকম, সমতা আনতে হলে কি করতে হয়, মালিক হইতে হয়, তাই না? জগতের মালিককে আল্লাহ, আর কেউ আছে? নাই। এই জন্য বলছে কুলুদুল্লাযিনা জাআমতুম মিন দুনিল্লাহ লা ইয়ামলিকুনা মিসকালা যাররা, মালিক না। ওয়া মা লাহুম ফীহিমা মিন শিরকিন, শরীকও না। ওয়া মা লাহু মিনহু মিন যাহির, যাহিরও না। তিনটাই গেল। এরপর আয়াতে বলতেছেন ওয়ালা তানফাউ শাফাআতু, সুপারিশও নাই। তাহলে চারটাই আসছে একই আয়াতের ভিতরে, বুঝছেন তো? মালিকও না, শরীকও নাই, যাহিরও নাই, শাফিও নাই। এখন বাকি রয়েছে আর দুইটা জিনিস আমরা আলোচনা করবো। এটা কি? এক নম্বর হচ্ছে তার কোনো সন্তান, তিনি সন্তান থেকেও মুক্ত, সন্তান হওয়া থেকেও মুক্ত, এবং তার কোনো সন্তান হওয়া থেকেও তিনি মুক্ত, তার স্ত্রী হওয়া থেকেও তিনি মুক্ত। সুতরাং এই দিক থেকেও তিনি মাসাল না, কারো মতো না, তার কোনো সামান্যতম সেবা, তার কোনো সাবা আনার কোনো সুযোগ নাই, তার কোনো সাদৃশ্য আনার সুযোগ নাই। আর একটা হচ্ছে 6-5 নম্বর হচ্ছে, এটা তো বুঝেন অনেক আয়াতে আমরা আলোচনা করেছি, কোন কোন আয়াতে সাহেবা, এটা দলিল আছে, আমরা পাচ্ছি। আরেকটা আয়াত আছে, আল্লাহ তাআলা বলছেন কাফ ওয়াস সামা সামিউল নাইত, আল্লাহ তাআলা কোনো সমগোত্রীয় না, সমনামেও নাই। হ্যাঁ, হাল তাআলামু লাহু সামিয়া, অনুরূপ আল্লাহ তাআলা কোনো এক রকমও ফেরও মিলে না, আল্লাহ তাআলা কোনো সাবি বা সম কোনো কিছুতে মিলে না। এটাও আল্লাহ তাআলা বলছেন লামি, কি বলছেন, লামি নিদ ফালা 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 ফালা, কোরআন কারীম বলছেন সূরা ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। হ্যাঁ, তো নির্দ সাব্যস্ত করা যাবে না। আর সামি, হাল তাআলাহু সামিয়া, কুফু সাব্যস্ত করা যাবে না। আল্লাহ কি বলছেন, লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তাহলে বোঝা গেল এই পাঁচটি জিনিস মিসলের সাব্যস্ত থেকে মুক্ত করতে হলে কয়টা জিনিস? পাঁচটি জিনিস। আসেন এখন তাহলে আমরা বুঝতে পারি যে একটা জিনিস আছে, আমরা একটা কোন নীতির উপর ভিত্তি করে করছি, দুইটা কথা বলছি যে আল্লাহ থেকে পবিত্র করতে হবে, তাই না? পবিত্র করতে হবে কিসের থেকে? নকশ থেকে আর মিসাল থেকে। আচ্ছা, এখন আসেন পবিত্র করার জন্য আসলে কোন জায়গাটা ধরছি আর কোন জায়গাটা ধরা যাবে না, এটা একটু শিখে নিতে হবে আমাদের। যদি আজকে দশটা লম্বা হয়ে গেলে শুনে নেন ভালো করে। আল্লাহ তাআলাকে কেন পবিত্র করতে হবে? এক নম্বর, পবিত্র করতে হবে এই জন্য যে তিনি, তার জন্য সম্পূর্ণ পূর্ণ, যে কোনো জিনিস পূর্ণতা সাব্যস্ত করতে হবে। আর পূর্ণ সাব্যস্ত করলেই সৃষ্টির সাথে তার কোনো মিল হয় না, কারণ সৃষ্টির কোনো দিক থেকে পরিপূর্ণ হইতে পারে না। এই জন্য যারা বলে, আমরা সবসময় বলি যে এই কথাটা বলে যে কি বালাগাল উলা বি কামালিহি
বলে কামালের কথা করতে গিয়ে আনছেন, রসুলদের সর্বদিক থেকে কামাল, যত কোরআনে কারিমে বলে নাই, রসুল হাদিসে বলে নাই, মানুষের মধ্যে নকশ থাকেই থাকে। রসুল তো একটা নকশ হলে মারা গেছেন, রসুল একটা নকশ হলে বিয়ে শাদী করেছেন, তো রসুলের সন্তান হয়েছে। তাহলে আমরা যত রকমের আপনি নকশের কথা বলতেছেন দুনিয়ার নকশ, আল্লাহ তাআলা এই কামাল যেটা মতলক যেটা কার জন্য? আল্লাহর জন্য। সুতরাং বোঝা গেল আপনার তানজিহের মূল যে পয়েন্টটা সেটা হচ্ছে কি, তাকে পূর্ণ গুণে গুণান্বিত করা, এটা হলো মূল পয়েন্ট। দ্বিতীয় তানজিহের যেটা আমরা একটু আগে আলোচনা করেছি কি ত্রুটি থেকে মুক্ত। চতুর্থ তানজিহের ক্ষেত্রে হচ্ছে যে মাসাল থেকে মুক্ত। তৃতীয় এই তিনটা জিনিস হচ্ছে মূলত মানাতুত তানজিহ বলা হয় বা ইল্লাতুত তানজিহ, যেই কারণে আপনি তানজিহ করবেন, কোন কারণে আপনি তানজিহ করবেন, আল্লাহকে পবিত্র করবেন, এই তিনটা কারণ। একটা কি বলছি? কামাল মতলক, আরেকটা কি নকশ, আরেকটা কি মাসাল। এগুলি কারণ, যেই কারণে আল্লাহকে আপনি তানজিহ করবেন। যেগুলি তানজিহ করা যায় না কিন্তু মানুষে করে, এগুলি এখন আলোচনা করব। তানজিহ করার জিনিসটা মানুষে করে। এক নম্বর হচ্ছে, অনেকে মনে করে তানজিহ করতে হলে শুধুমাত্র কোরআন হাদিসে যে সমস্ত গুণ আসে নাই সেগুলি অস্বীকার করার মধ্যে হচ্ছে তানজিহ। কোরআন হাদিসে যেগুলি আসে নাই এগুলি অস্বীকার করাই নিয়ম। এগুলির মধ্যে যেগুলো নকশ আসে, যেগুলো মাসাল আসে, এগুলো অস্বীকার করছে। কিন্তু যেগুলো এইটাও আসে না ওইটাও আসে না, ওগুলি কি তাকাবেন, কিন্তু আমরা আলোচনা করেছি আগে, মনে আছে কিনা? যেগুলো নকশ নাই, কি নাই, যেগুলোতে নাকশ বলা যাচ্ছে না, আবার যেগুলোতে মাসালও বলা যাচ্ছে না, সেগুলি কি আপনি ন করে দিবেন? ইয়েস ইয়েস না কোনটাই করা যাবে না, সত্য কথা এটাই। আমরা এই জিনিসটা অনেকের মাথায় আসে না। যেমন ধরেন আল্লাহর কান, আল্লাহর কান আছে নাই? আছে, এটা বলতে হবে কি জানি না, কারণ এইটা থাকার মধ্যে নকশ নাই, এইটা না থাকলেও কোনো আমাদের কোনো ক্ষতি হচ্ছে না। সুতরাং বোঝা যাচ্ছে এই জায়গা যেখানে আল্লাহ কোনো কিছু বলেন না, এটাকে অতিরিক্ত বলাটা কোনো দোষণীয় না। এখানে আমরা কি বলতে হবে যে এইটাতে কোনো আমাদের আসে না, এটা বলতে হবে। এটাকে নাও বলতে পারবেন না, হাও বলতে পারবেন না, কারণ আল্লাহ তাআলা যেটুকু জানাইছে সেটুকু জানছি, বাকিগুলি যে একবার নো হয়ে গেছে এমন কথা আপনি বলতে পারবেন না। এই কারণে আমরা যখন বলি, একটা কথা বলেন, আমরা যখন আগে বলতো কি আল্লাহ তাআলা তিনি ফাওকা আরশিহি, হ্যাঁ আল্লাহ তাআলা আরশের উপরে, এর অতিরিক্ত পরবর্তী ইমামরা একটা শব্দ বাড়তি বলে যে বাইনুম মিন খালকি, সৃষ্টি থেকে আলাদা। এটা যে বলছে এটা কি নিষিদ্ধ না, এটা তার তানজিহের দাবি হচ্ছে, এটা যে সৃষ্টি থেকে, এটা হচ্ছে তার বাইনুম মিন, এটা হলো তার উলুয়ের দাবি হচ্ছে যে সৃষ্টি থেকে তিনি আলাদা। সুতরাং এটা তো নিষিদ্ধের ভিতরে পড়ে না। না আসলেই যেটা বলা যাবে না এরকম না, আর আসলেই যে বলা যাবে, আর না আসলেই যে একেবারে নিষিদ্ধ করে দেবে এটাও করা যাবে না। কারণ দেখতে হবে এটা দ্বারা কি উদ্দেশ্য, তখন সেটাকে নির্ধারিত হবে। যদি এটা এমন হয় যে এটা আমাদের নকশের কিছু আসতেছে না, মাসালের কিছু আসতেছে না, তখন এটার উপরে চুপ থাকতে হবে। আর যদি এমন হয় যে যেটা আসছে ওটাকে ব্যাখ্যা করতেছে, তখন এটা বলতে হবে। যেমন আসছে তিনি আলী অলুল মতলক, তার সর্বোচ্চ সত্তা হওয়া, তখন এটা বিপরীতটা অবশ্যই বলতে হবে যে তিনি মানুষের ভিতরে নন। এই জন্য কোরআন, আমরা যখন বলছি কোরআন কি কালামুল্লাহ, আল্লাহর কালাম, ঠিক মাখলুক কেন বলতে, গায়রু মাখলুক কেন বলতে হবে, যাতে কালামুল্লাহর কথাটাকে স্পষ্ট করা হয়। এখন যদি কেউ বলে কালামুল্লাহ গায়রু মাখলুক কোথায় পাইছেন, কোরআন হাদিসে আসে নাই, বলে যে এটা ওই কালামুল্লাহর মধ্যে এটা আছে, এইটাকে আপনি নো করতে পারেন না। শুধু এটাকে তানজিহ করার জন্য আপনি ব্যবহার করতে পারেন না, যে এটা বলা যাবে না, এটা বলতে পারেন না, কারণ এইটা বলার অর্থ হচ্ছে ওইটাকে ব্যাখ্যা করে দেয়া যেটা আসছে। আর যেটা এরকম কোথাও আসে নাই, যদি এটা নেগেটিভ সেন্সে না আসে, মাসাল না আসে, তখন এটা কি করতে হবে? হ্যাঁ না কিছুই বলার আগে এটা বলা, এটা আসে নাই এবার বলতে হবে। বুঝে আসছে কথাটা? আলহামদুলিল্লাহ, এক নম্বর কথাটা বুঝে গেলাম। দুই নম্বর, কেউ কেউ কি করে যে শুধুমাত্র তাসবিহ হয়ে যাচ্ছে এই জন্য সব অস্বীকার করে বসে। এটাও তানজিহের কোনো নীতি না। যেটা তানজিহের নীতি না, দুই নম্বর হচ্ছে যে আমার কোন রকম মিল হয়ে যাচ্ছে, বাদ দিতে হবে। আল্লাহর হাত আমার হাত, আস্তাগফিরুল্লাহ, তোর তো মিল হয়ে যাচ্ছে না, এটা কোনো নিষিদ্ধ জিনিসের ভিতরে, এটা তানজিহের অংশ না, এটা পবিত্র করা জিনিস না। কারণ এটা আল্লাহ বলেছেন এবং এটা আল্লাহ তাআলা আমাদের মত হওয়াও নিষেধ করেছেন, আবার তিনি সাব্যস্ত করেন তার হাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য পা সাব্যস্ত করেছেন, আবার আমাদের মত হওয়া থেকেও নিষেধ করেছেন। সুতরাং বোঝা গেছে যে এটা সাব্যস্ত করতে হবে, এটা তানজিহের নীতি না। এই তানজিহের নীতি না, এটার ভিতরে পড়ছে কারা? আশারি মাতুরিদীরা। এই নীতি না, এটা নীতি বানাই ফেলছে। যেটা নীতি না, এটা নীতি বানাই ফেলছে, যে সাম্য মুজারাদ নাফিয়ুত তাশবিহ, কোন দিক থেকে একটা মিল পাওয়া গেছে, এটাকে নো করার জন্য এই সিস্টেমটা ইসলামের তানজিহের নীতি নয়। এটা আমরা একটু আগেও বলেছি। আমরা বলছি ইসলামের তানজিহের নীতি বলছিলাম দুইটা তিনটা, বলছি না? একটা কামাল মুতলাক, একটা কি নাফিউল নকশ, একটা নাফিউল মাসাল, এটাই। অথচ এরা কি করছে? নাফিয়ুত তাশবিহ, কোন রকম একটা মিল যদি দিতে পারে তো নিষেধ করা সিস্টেম, এটা আশারি মাতুরিদীদের ভুল নীতি, এটাকে দূরে থাকতে হবে। তিন নম্বর যেটা ভুল নীতি, সেটা কি? এটা কাজ করছে কারা? এটাও ওরা করে এবং আরো অন্যরাও করে। সেটা কি? কোন রকমের তাজসিম দেহ বানানো যায় কিনা, কোন রকমের তারকিব বানানো যায় কিনা, তাহলে এটাকে নিষেধ করতে হবে। এই সিস্টেম
কোরআন সুন্নাতে কোথাও আসে নাই যে তারকিব আর তাজসিম আপনার উপর কিয়াস করে আল্লাহকে জিসিম বলবেন, আল্লাহ আপনার উপর কিয়াস করে আল্লাহর হাত হলে তো কি লাগে, হাতের এন্দি গিরা এটা লাগে ওইটা লাগে, হ্যাঁ হাতের এইটা লাগে ওইটা লাগে, কত কিছু তাকে দেখাচ্ছেন। এটা হলো কি জোর করে ধরে নিয়ে আপনি তারকিব বানাচ্ছেন, অর্থাৎ জোড়া জোড়া বানাচ্ছেন, একটা একটা জোর লাগানো। এই সিস্টেমটা ইসলামের নীতি কোনোদিনই ছিল না, এটা ইসলামের তানজিহের নীতি নয়, এটা জোর করে তানজিহের নীতি বানাইয়া আল্লাহর সিফাতকে অস্বীকার করার এরা পয়তারা করেছে। কথা বুঝতে পারছি? তাহলে আমরা দেখতে পাচ্ছি, বলেছি তিনটা হচ্ছে তানজিহের আসল নীতি, কিন্তু তিনটা হচ্ছে নীতি নয়, ওরা তানজিহের নীতি বানাইছে, এগুলিকে এ থেকে আমাদের দূরে থাকতে হবে। কথা বুঝতে পারছি? আচ্ছা, এখন আসেন তানজিহ থেকে বাঁচার জন্য দুইটা পদ্ধতি তারা অবলম্বন করেছে, একটা হচ্ছে তাউইল, একটা হচ্ছে তাফউইদ। তাউইল কেন করা যাবে না? তাউইল যদি করেন তাহলে কোরআন হাদিসের যে অর্থ মূলটা, এক নম্বর যে কারণে করা যাবে না, কোরআন হাদিসের যে অর্থটা সলফে সালিন থেকে আসছে, যে অর্থটা সাধারণত বোঝা যায়, ওই অর্থটাকে আপনি বিরোধিতা করলেন। বুঝলেন কথাটা? আপনি যে অপব্যাখ্যা দাঁড় করেন, অর্থ হলো মূল অর্থটাকে দূরে সরিয়ে দিলেন। দুই নম্বর যে কারণে আপনি তাউইল করবেন না, সেটা হচ্ছে যে এর মাধ্যমে আল্লাহর কালামটাকে আপনি অপকৃত অবস্থায় নিয়ে গেলেন। আল্লাহর কালাম যেটা সবচেয়ে আশরাফুল কালাম, আহসান হাদিয়া হাদিয়া মুহাম্মদ, আহসান কালাম কালামুল্লাহ, আল্লাহর কালাম সবচেয়ে উত্তম কালাম, এইটাকে আপনি কি করলেন? মূল অর্থ থেকে দূরে সরিয়ে দিলেন। এইটাও একটা নিকৃষ্টতম কাজে আল্লাহ হাকিকতে নিলেন না আপনি অর্থটাকে। তিন নম্বর হচ্ছে এই তানজিহের কোনো দাওয়াত আপনি বা নীতিমালা আপনি দিতে পারবেন না, আপনি যে কিসের তাবিল করবেন, অর্থাৎ কোনটার কোন ব্যাখ্যা করবেন, নীতি দিতে পারবেন না, কারণ আপনি এখন নিজের মন মতো একটা নীতি দাঁড় করাবেন। চার নম্বর যেটা হচ্ছে এই তাবিল করলে অনেকগুলো খারাপ পরিণতি আসে। এক নম্বর খারাপ পরিণতি রসুলের নীতি বিরুদ্ধ, দুই নম্বর হচ্ছে সলভেসার নীতি বিরুদ্ধ, তিন নম্বর হচ্ছে আল্লাহ কোরআন এবং সুন্নাহ নসকে আপনি বন্ধ করে দিলেন, অর্থ থেকে অর্থ মুক্ত করে দিলেন, অর্থ কি অর্থ শূন্য করে দিলেন। চার নম্বর হচ্ছে আপনি কার কথাকে উপরে স্থান দিলেন? আল্লাহ রসুলের সাহাবায়ে কেরামের কথার উপরে কালাম শাস্ত্রবিদ এবং দার্শনিকদের কথাকে উপরে স্থান দিলেন। পাঁচ নম্বর হচ্ছে আপনি এমন ভাবে তাবিলের দরজা খুলছেন, আপনার এই তাবিল দরজা খোলার কারণে ওই যারা খবচে যারা ছিলেন বাতিনি ফেরকার লোকেরা এখন অনবরত সলাতের নাম দিছে সংযোগ স্থাপন করা, হ্যাঁ, সওমের নাম দিছে গোপন কথা কাউকে না বলা, যাকাতের নাম দিছে খুমুজ দান করা, হ্যাঁ, এক একজন এক এক, হজের নাম দিছে কি ওই ইমামের বাড়িতে যাওয়া, ইমামের বাড়িতে ঘুরে আসা। আপনার এই পথ অন্যরা কি বিশাল করে খুলে দিয়েছে রাস্তা। আর ছয় নম্বর হচ্ছে আল্লাহর উপর না জেনে কথা বলা, এটা আপনি যে তাবিল চালু করছেন না জেনে কথা বলা। এই পাঁচটি বা ছয়টি নীতি আমি উল্লেখ করলাম যে কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে উম্মতে মুসলিমের তাবিলের কারণে। আর যে কারণে তাফউইদ করবেন না, সংক্ষেপে বলে যাচ্ছি। এক নম্বর হচ্ছে তাফউইদ, অর্থ হলো অর্থশূন্য করা, হচ্ছে কোরআনকে না বুঝার একটা পথ পায় তারা। দুই নম্বর হচ্ছে কোরআনের মূল অর্থ থেকে তাকে সরিয়ে দেয়া, কোরআন তো অর্থ আছে, অর্থ থেকে তাকে সরিয়ে দেয়া। তিন নম্বর হচ্ছে যে এর মাধ্যমে আপনি বুঝে চাচ্ছেন যে নবী রাসূলগণ হয় জানতেন বলেন নাই, নয় জানতেন না। যদি বলেন জানতেন কিন্তু বলেন না, তাহলে নবী রাসূলের খেয়ানতের দায়িত্ব দিচ্ছেন আপনি। আর যদি বলেন জানতেন না, তাহলে আল্লাহ তাআলা তার নবীকে এমন কথা দিয়ে বলেছেন, এমন কথা কিছু নাজিল করেছেন যেগুলি নবীও বুঝে নাই, আমরাও বুঝি নাই, শুধুমাত্র এগুলি এইভাবে থাকুক, আমরা আমাদের মতো করে চলি। এই জাতীয় দুর্ভাগ্য, এই জাতীয় কথাবার্তাগুলি আমাদের জন্য অবশ্যই ক্ষতির কারণ। তো আমরা অনেকগুলো কথা আমরা বলেছি, কিন্তু এর মধ্যে আরেকটা জিনিস রয়েছে যে এই যে আপনি তাফউইদ করবেন, যে অর্থশূন্য করবেন, এর মাধ্যমে আপনি নেসবত করছেন কি উম্মতে মুসলিমার কেউ কিছু বুঝতো না, আমি সব বুঝা, আমরা কেউ বুঝতো না, সাহাবায়ে কেরাম বুঝে না, তাবিঈ বুঝে না, কোরআনে কারীম হিদায়াতের জন্য নাযিল হয়নি। বুঝছেন কথাটা? আর তাফউইদ আরেক অর্থ হচ্ছে আল্লাহর সিফাতগুলি আপনি সাব্যস্ত করলেন না, সর্বশেষ পরিণতি। তাহলে বোঝা গেল তাফউইদের পরিণতিও খারাপ, তাউইলের পরিণতিও খারাপ। সালফে সালেহর নীতি হচ্ছে আলহামদুলিল্লাহ সঠিক নীতি, এইটাই হচ্ছে সালফে সালেহর নীতি, এটাকে আমাদের বুঝতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা আলোচনা করব, যেখানে লম্বা একটা আলোচনা আছে তাআলা আনিল হুদুদ ওয়াল গায়াত ওয়াল আরকান ওয়াল আদা ওয়াল আদওয়াত, যেটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা করে আশারি মাত্রে ধরেই নিয়ে যাবে আপনাকে, যে ইমাম তাহাবী বলছে, এইগুলি নিয়ে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব। এটা লম্বা একটা আলোচনা বিষয়, এটা ইনশাআল্লাহ আলোচনা করব। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্ন উত্তরে আসি। আমার এক চাকরিজীবী 1 লক্ষ টাকা ঘুষ খেয়েছে এবং তার ব্যবসায় বিনিয়োগ করার পর বৃদ্ধি পেয়ে 3 লক্ষ হয়েছে। এখন সে তওবা করেছে, ওই ঘুষ খাওয়া 1 লক্ষ টাকা ফেরত দিয়েছে। প্রশ্ন, বাকি 2 লক্ষ টাকার হকদার কে এবং ওই টাকা কি করা উচিত? ওই টাকা সওয়াবের আশা ব্যতীত দান করে দেওয়া উচিত। কোন কোন ইমামের মত হচ্ছে যে ভুল করেছে তার আসল টাকাটা থাকবে, কিন্তু মূল টাকাটা তো হারাম। এটা সমস্যাটা বুঝছেন কিনা? এই জন্য তাকে যদি
একেবারে পিওর হতে চায়, পুরো টাকাটাই তাকে দান করে দিতে হবে। কোন কোন ইমাম বলছেন যে তার এখন যেটা আছে এটা রাখতে পারবে, তবে সে তওবা ইস্তেগফার করবে, এটা বলেছে। কিন্তু আমি মনে করি পিওর হওয়া উচিত, সে টাকাটা দান করে দেওয়া উচিত। বুঝে আসছে কথাটা? 2 নম্বর পথ, আমি একটি কোম্পানিতে বিনিয়োগ করতে চাই, তবে তারা তাদের কিছু দোকানে তারা সবসময় মহিলাদের দ্বারা পণ্য বিক্রি করাবে, যদিও অন্য অনেক দোকান পুরুষদের দ্বারা পরিচালিত হবে। ওদের এখানে বিনিয়োগ করা কি অসৎ কাজে সাহায্য করা হবে? উপার্জিত অর্থ কি হারাম হবে? যদি কাজটা, মূল কাজটা হালাল হয়, তাহলে মহিলার দ্বারা করার কারণে ওইটুকু গুনাহ হবে যেটুকু আপনি বহন করতেছেন, বাকিটা হারাম হবে না। তাহলে আপনার হিসাব করবেন কতটুকু হারাম আছে, অতটুকু আপনি সওয়াবের আশাবে দান করে দিবেন। অন্তত এটা বাঁচার একটা পথ। ব্যবসার দুনিয়াতে হারাম হালাল মিশ্রি থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন যে হে ব্যবসায়ীরা, তোমাদের সম্পদের মধ্যে অনেক রকম অনেক কিছু হয়, ফাশুবু বিসসাদাকা, যত পারো সদকা করো। এই জন্য আমি মনে করি যে আপনার দুনিয়াতে এখন চলতে হলে আপনাকে একেবারে ঘরে বসে থাকতে আর কোনো পথ থাকবে না। হারাম করে বেরিয়ে তো মহিলা দেখেন, তাই বলে ঘর থেকে বেরোবেন না, এরকম তো না। যেগুলি অন্যায়, অন্যায়টাকে হিসাব করে দান করে দিবেন, চেষ্টা করবেন মুক্ত হতে। যদি এই জন্য আপনার বিনিয়োগের পুরোটা হারাম হবে না, যতটুকু হারামের যুক্ত অতটুকু হারাম হবে। কিন্তু যদি বিনিয়োগটা হারামই হয় তাহলে পুরোটা হারাম। কথা কি বুঝেন কিনা? বিনিয়োগটা হারাম বুঝেন কিনা? কারণ আপনি আরাম করছেন, বিনিয়োগ করছেন কিসে? ব্যাংকে। হ্যাঁ, তাহলে তো হারামে হইলো। বুঝেন না কথাটা? বিনিয়োগ করছেন কোথায়? হ্যাঁ, ওই সিনেমা হলে তো গেছে বরবাদ হইয়া। এই জন্য আপনি দেখতে হবে কোথায় বিনিয়োগ যদি হালালে হয়েছে, এখানে হারামের এলিমেন্ট ঢুকছে, যতটুকু ঢুকছে অতটুকু হারাম থাকবে। কথা বুঝতে পারছি? হিসাব করে ওইটুকু থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করবেন। আর সবসময় চিন্তা করবেন যেন ভালো কিছু আসে, যাতে কোনো হারাম না থাকে, ওইটা চেষ্টা থাকবেন। মহান আল্লাহর দিন থেকে বিমুখ হওয়া, দিনের আবশ্যকীয় বিধান শিক্ষাতে বিমুখ হওয়া, কুফরিটি একটু বুঝিয়ে বলবেন ইনশাআল্লাহ। আগামী 26 তারিখ বুঝিয়ে বলবো, ঠিক আছে? 26 তারিখ দিন ব্যাপী বুঝাবো ইনশাআল্লাহ। তা সেই সময় ইনশাআল্লাহ। এটা অবশ্যই কুফরি এবং বড় ধরনের কুফরি। আল্লাহ দিন থেকে বিমুখ হওয়া, ইচ্ছাকৃতভাবে দিন শিখাবো না, শিখতে দিব না। হ্যাঁ, সব মানুষকে শয়তান বানিয়ে ফেলবো, এই চিন্তা যে ব্যক্তি করে সে নিজেও একটা শয়তান, এবং সে মানুষকে শয়তান বানানোর জন্য কুফরিতে লিপ্ত। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। সমাজ শেখ, রাতের ডিউটি থাকার কারণে হ্যাঁ স্বপ্ন দোষ হয়ে যায়। আচ্ছা, ফলে গোসল করার ব্যবস্থা না থাকায় তায়াম্মুম করে ফরজ গোসল সেরে নিয়ে ওযু করে ফজরের সালাত আদায় করি, কেননা বাসায় গেলে ওয়াক্ত ছুটে যেত। আমি কি ভুল কাজ করে ফেলেছিলাম? না, ভুল করেন নাই, ভুল করেন না। যদি ওয়াক্ত চলে যাওয়ার সম্ভাবনা থাকে আপনাকে তায়াম্মুম করেই নামাজ পড়তে হবে, ওযু করার দরকার লাগবে না। যদি ওয়াক্ত চলে বাসায় গিয়ে ওযু করতে পড়তে পারেন, অবশ্যই বাসায় গিয়ে পড়তে হবে। বাসায় গিয়ে গোসল করে পড়তে হবে। বুঝলেন? সময় থাকে, সময় থাকলে, সময় নাই চলে যাচ্ছে, আপনাকে এই অবস্থায় নামাজ পড়তে হবে। এই জন্য ইচ্ছা আপনার কাছে আর উত্তম কোনো বাকি নেই, সুযোগ বাকি নেই, তাহলে করতে পারবেন, তেমন করে নামাজ পড়তে পারবেন। কিন্তু নামাজ পড়তে হবে টাইম মতো। আর যদি কোনো মিলানোর সুযোগ থাকে, জোহরটা আসরে পড়তে পারেন, তাহলে নিয়ে যেতে পারবেন। আসরটা মাগরিব, ফজরের সালাত যেহেতু বলছেন এটা পিছানোর কোনো সুযোগ নাই, এটা ওই টাইমে যেমনি আছে এমনি পড়তে হবে। জোহরটা আসর, হ্যাঁ, জোহরটা আসার দিকে নিয়ে যেতে পারেন, মাগরিবটা আসার দিকে নিতে পারবেন। এটাও কোনো কোনো আলেম বলছে যে এটা আমরা মনে করি উত্তম, কারণ জমা করাটা, হ্যাঁ, কখনো কখনো সফর ছাড়া জমা করা যায় আছে, কিন্তু এই জন্য বলতেছি এই অবস্থাতে আপনি জমা করতে যায় আছে। এমন কতকাল আমি করেছিলাম এরকম একটা ব্যবধানে পড়ে। আমার স্বল্প আয় আছে যা হালাল, আমার বাবা সুদী ব্যাংকে কাজ করে। হ্যাঁ, এখন আমি কি বাসার রান্না খেতে পারবো? যদি খাবারের খরচে আমার অংশের টাকা দিয়ে দেয়, তাহলে কি বাসার রান্না খেতে পারবো, নাকি পুরোটা বাইরে খাবো নিজের খরচে? না, খেতে পারবেন। নিজে টাকা দিলে আপনার তো অন্তত এমন নয় যে কিছু চলে আসবে, এটা না। আপনি পুরো যে টাকাটা খরচ হিসাব করে একটু বেশি দিলেন, তাতে করে আপনার কাছে অংশ না আসে, খাইতে পারবেন, অসুবিধা নেই ইনশাআল্লাহ। কারণ দুনিয়া সব মানুষকে তো আপনি বাদ দিতে পারেন না। হোটেলে খাচ্ছেন যে ওখানে কি করতেছে আপনি তো জানেন না, নামাজই থাকতে পারেন, কিন্তু আপনি কোথা থেকে বাঁচবেন? যতটুকু পারেন। এই জন্য এই বিষয়ে আমি আলোচনা করেছিলাম আমার ফাতাওয়াল হামাবিয়াল কুবরার মধ্যে, যে হারাম দুনিয়া থেকে যারা বলে যে হালাল নাই, এটাও ভুল। যারা বলে যে হারাম নইলে আমি চলবো না, এটাও ভুল। কারণ তাকে দেখতে হবে যতটুকু পারা যায়, সাদ্দু ওয়াকার, যতটুকু পারা যায় ভালো চেষ্টা করতে হবে বাঁচে থাকার জন্য। আমি একটি দোকানে চাকরি করি, আমার বস আমাকে তার খরচে ওমরা করার প্রস্তাব দিয়েছেন, ভালোই তো। কিন্তু আমি আমার বিভিন্ন বিষয় বিবেচনা করে আমার বসকে বলেছি আমি আপাতত ওমরা যাওয়ার জন্য প্রস্তুত নই, এবং সেই টাকা যদি তিনি আমাকে দেন তাহলে আমি আমার বাড়ির কাজটা সম্পন্ন করতে পারি। কারণ আমার বাড়ির কাজটা অনেক দিন ধরে আটকে আছে, টাকার জন্য আমি সেটা সম্পন্ন করতে পারছি না। আর আমার থাকারটা কোনো নিজস্ব বাড়ি, এটা ছাড়া কোনো নিজস্ব বাড়ি নেই, আমি ভাড়া থাকি। আর আমার যা ছিল তা ওই বাড়ির পিছনে খরচ হয়ে গেছে, কিন্তু তার কাজ সম্পন্ন করতে পারি নাই। তাই আমি সেই টাকাটা এই খাতে ব্যয় করতে চাচ্ছি। এটা কি ঠিক হবে? যদি তিনি রাজি হন জায়েজ হবে, সমস্যা নেই। যদি তিনি জায়েজ হন, উনি বলে যে ঠিক আছে তাহলে বাড়িতে ব্যয় করো, জায়েজ হবে, এটা অসুবিধা নেই।
হ্যাঁ, অসুবিধা নেই, কারণ এটা তো একটা হাওয়াজে আসলিয়া। উমরা করা তো আপনার ফরজ হয় নেই, ওয়াজিব হয় নেই। কারণ হচ্ছে হয়তো তো টাকা থাকলে, আমার টাকা নেই তো উমরা করতে বলে উমরার বদলে আমাকে এখানে দেন, এটা আমার বেশি দরকার। একটা ঘর থাকলে একটা ছেলে বিয়ে করতে পারে, একটা ঘর থাকলে ঘুমাইতে পারে, একটা ঘর থাকাটা হাওয়াজে আসলিয়ার অন্তর্ভুক্ত, মানে নিজের। হ্যাঁ, আল্লাহ কোরআনে কারিমে ঘরের ব্যাপারে ইমতিনান করেছেন, দয়া দেখাইছেন যে আল্লাহ তোমাদের ঘরের ব্যবস্থা করেছেন। ঘর থাকাটা একটা জরুরি জিনিস, যদি থাকতে পারে, কোন থাকার জায়গা হয়। আর থাকার জায়গাতে 2 নম্বর ঘর অথবা ইয়া করা, পাকা করা, অথবা একবার এসি করা, ওইটার জন্য যায় যাবে না। বুঝতে পারছেন? মানে এটা হলো মানের তো শেষ নাই রে ভাই, কিন্তু মাথা গোজার ঠাই যেন হয়, অন্তত একটা ঘরে থাকার মতো অবস্থা যেন হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি আজ রোজা রাখার উদ্দেশ্যে রাত্রি সেহরি খেয়েছি, কিন্তু আমি পরবর্তী জানতে পারি যে আমি রাত্রে যে সময় সেহরি খেয়েছি তখন সেহরির সময় শেষ হয়ে গিয়েছিল, তাই 5 মিনিট আগেই আমি আমার করণীয় কি? রোজা নাই, আপনি তাড়াতাড়ি ভেঙে ফেলেন, রোজা হয়নি। কারণ হচ্ছে আপনি রোজা টাইমের পরে খাইছেন, টাইমের পরে খাইলে রোজা হয় না, আপনি এখনই খেয়ে ফেলেন তাড়াতাড়ি, রোজা হয়নি আপনার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুক্তাদিগণ কি কোনো ওয়াক্তের শেষে, কারণ এটা তো রমজানের রোজা না যে আমরা রাখতে বাধ্য, এটা তো নফল রোজা, নফল রোজা অন্যদিন করবেন, আজকে টাইম হয় না আপনার, আরেকদিন করবেন। এটা তা করতেও করে বাধ্যতামূলক। এদের আলমতাও আমির নাফসি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি নফল কাজ করে নিজের আমির নিজে, ইচ্ছা করে রাখবে, ইচ্ছা করে রাখবে না, আরেকদিন কাজা করতে হবে, হাদিসটা শুদ্ধ না। জি, ওই মুক্তাদিগণ কি কোনো ওয়াক্তের শেষে বৈঠকে, মুক্তাদিগণ কি কোনো ওয়াক্তের শেষে বৈঠকে ইমামের সালাম ফিরানোর পরও কি মুক্তাদিগণ শেষ বৈঠকে বসে দোয়া করতে থাকতে পারবেন? বড় কঠিন প্রশ্ন করেছেন, কারণ মাঝে মধ্যে ইমাম সাহেব এত তাড়াতাড়ি সালাম ফিরিয়ে ফেলে, আমার দোয়া শেষ হয় না, আমি শেষ করি তারপর সালাম ফিরে। কিন্তু নিয়ম হচ্ছে ইমামের সাথে সালাম ফিরিয়ে ফেলা, কিন্তু এরপর তার কোনো কাজ নাই, সালামে ফিরাবে, এই জন্য আমি দোয়াটা শেষ করে সালামটা ফিরে, আমার মনে হয় জায়েজ হবে, আশা করি। যদিও এটা ফতোয়া দিচ্ছি না, এটা হলে আমার করে দিয়েছে বলছি, আল্লাহ মাফ করো। কারণ এত তাড়াতাড়ি সালাম ফিরিয়ে ফেলে আমার দোয়াটা শেষ হয় নাই, তো আমি দোয়াটা শেষ করে সালাম ফিরে। এমনিতেও আচ্ছা, ইমামের পরে তো আমার করা দরকার, তাই না? তো আমি ইমামের আগে তো করিনি, হ্যাঁ, আর অন্য কোনো কাজেও ব্যস্ত হয়ে পড়িনি, নামাজের মধ্যেই আছি, এই হিসেবে বলছি আর কি। তো নিয়ম হচ্ছে ইমামের সাথে সালাম ফিরাই ফেলা, মানে যত ইমাম সালাম দুদিকে সালাম ফিরাইছে যত তাড়াতাড়ি সম্ভব সালাম ফিরে ফেলা। আপনি এখানে বসে বসে আরো কতক্ষণ দোয়া করতে থাকবেন? এটা তো আরো মানুষের, তিনি আবার শুরু করবে তাকবীর তাসবিহ আছে, তাই না? কেউ মানুষ যাইতে থাকবে, আপনার নামাজ আটকে রাখছেন, এটা যেন না হয়। হ্যাঁ, অল্প সামান্য 2-1 সেকেন্ড দেরি হইলে কোনো অসুবিধা ইনশাল্লাহ হবে না। ইমাম সাহেব আপনার থেকে বহন করে নিবে, তখন আপনি ইচ্ছা করলে দুধ পাঠ করে সালাম ফিরাবেন, অথবা ইমাম সাহেবের সালাম দূর যথেষ্ট মনে করবেন, অসুবিধা নেই, নামাজ হয়ে যাবে আপনার। ইমাম তাসাউফের ব্যাখ্যা কি? হ্যাঁ, ইসলামের তাসাউফের ব্যাখ্যা হচ্ছে, ইসলামের তাসাউফের ব্যাখ্যা হচ্ছে যে এটা হচ্ছে কিছু মানুষের অন্য ধর্মের নীতি দ্বারা প্রভাবিত হয়। ইসলামে কোনো তাসাউফ নেই। ইসলামে আছে জুহুদ ও তাকওয়া। ইসলামে কি আছে? জুহুদ ও তাকওয়া। জুহুদ অর্থ হলো দুনিয়া বিমুখতা, দুনিয়া বিমুখতা অর্থ দুনিয়া থেকে একদম কাটা হওয়া না, দুনিয়াও করবেন, সব জায়গাতে চিন্তা করবেন আখিরাতের জন্য পাঠাচ্ছি, কাজ করতে করুন দুনিয়াতে এমন ভাবে যে এটা আমার সর্বশেষ সুযোগ, এরপরে আমি আখিরাতের জন্য কিছু পাঠাইতে পারবো না। আর যারা তাসাউফের নামে ঘরে বসে যাবে, এগুলো ইসলামে নাই। দরবার খুলবে, ইসলামে নাই। তাসাউফের যে সমস্ত সাজারা আছে, এগুলো ইসলামে নাই। সিকির বানাবে, এগুলো ইসলামে নাই। হ্যাঁ, কারামতির জিনিসগুলো নিয়ে বসে থাকবে, এগুলো ইসলামে এই সিস্টেম নাই, যে কারামতির খুঁজে বেড়াবো, এগুলো ইসলামে নাই। সুতরাং সুফি হওয়া ভালো কাজ নয়। একজন সুফি ব্যক্তি বলেছিল সুফি হওয়া ভালো, কিন্তু না, হ্যাঁ, সুফিবাদ কুফুরি। এক কথা দুইবার, সুফি হওয়া ভালো, সুফিবাদ কুফুরি। সুফি হওয়া ভালো না, সুফিবাদও কুফুরি, শরীয়তে নাই, ইসলামে নাই। বেদাত কোনো সন্দেহ নাই, কুফুরি হতে পারে মাঝে মধ্যে, সবসময় হয় না। কেউ সুফি নাম দিয়ে বসে রইলো, জুহুদ তাকওয়া করলো, এটা হলো নাম কেউ আসতে, কিন্তু সত্যি সত্যি সুফি যারা, তাদের সুফি হওয়া যাবে না। কেউ কেউ বলে আব্দুল কাদের জিলানী সুফি, না, সুফি না, তিনি জাহেদ দুনিয়া ছিলেন। হ্যাঁ, এরপরে আমার দেশে যেগুলি আসছে বেশিরভাগই সুফি পর্যায়ে, এগুলি নিয়ে পিছনে আপনি সময় দেওয়ার কোনো মানে হয় না, না। চিশতি আব্দুল কাদের, যেমন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, আমি দোয়া করি তার জন্য আল্লাহ ক্ষমা করুক, কি যিনি সামা করতেন, সামা তো হারাম, হারামকে অনুসরণ করবে। তার লোকেরা এখন রাতের বেলা কারো কারো অমুক সুফি সাহেব, তিনি কি করে রাতের বেলা, তিনি সেতারা না বাজাইলে ঘুম আসে না, শয়তানে ধরছে ওনারে, বড় রকমের শয়তানে ধরছে ওনারে, জানো তো এটা? আচ্ছা, সুফিবাদ, উক্ত কথার ব্যাখ্যা, ওনার কথা ভুল ছিল, ভুল কথা। সুফিবাদ ভালো না, কোনদিন সুফিবাদ ভালো না। সুফিবাদ ভালো না, বলবেন কি জুহুদ ও তাকওয়া ভালো। বুঝে আসছে কথাটা? এটা মাথা রাখতে হবে, জুহুদ ও তাকওয়া ভালো, সুফিবাদ না। সুফি শব্দটাই বিতর্কিত, বিতর্কিত নিষিদ্ধ। ইসলামে এই জাতীয় কোনো শব্দ কোথাও নাই। এটাকে এমন অস্তিত্ব কোত্থেকে আসছে এ নিয়ে বিশাল বিশাল মত পার্থক্য। এবং মেসিনিয়ন তো এটা এক শেষ পর্যন্ত বলছে যে এটা আসলেই খ্রিস্টানদের থেকে আসছে, খ্রিস্টানদের সমস্ত দ্বীরের মধ্যে থাকে, এদের থেকে আসছে। আমি মিশনারি কলেজে পড়ি, কলেজ ইউনিফর্মে, কলেজে যে লোগো থাকে তাতে ক্রুশ চিহ্ন আছে, ইউনিফর্ম পরে কি সালাত হবে? হারাম, আপনি মালাউন, অভিশপ্ত হবেন।
নামাজ যদি হয়ও, নামাজ আপনার হয়তো হবে কিন্তু মাকরুহ হবে, কোনো সন্দেহ নেই, কিন্তু আপনি সব সময় ক্রুশ কাঁধে নিছেন, আপনি বড় গুনার কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইত্রাহান কাহাদাল ওয়াতান, যখন এটা এই ক্রুশ নিয়ে আসছে কে? হাতেম, আদি ইবনে হাতেম। রাসূল বলছে এটা ছাড়ো, তুমি ফেলো, আর আপনি এই বিষয়টা ক্রুশ লাগাই রাখতেছেন। কখনো ইসলামে এটা অনুমোদিত নয় যে আপনি ক্রুশ লাগাবেন। মিশনারি কলেজে পড়া এমনিতেই জায়েজ নেই, আপনি মুসলিমদের কাছে পড়বেন, আপনার পড়ার দরকারটা কিসের? দিন শিখতে হলে দিন শিখবেন, পড়তে হলে দিন শিখবেন। মিশনারি কলেজে পড়ে আপনি কি শিখবেন? আল্লাহ দিন শিখবেন? দুনিয়া আর কোথাও পাওয়া যায় না? অবশ্যই পাওয়া যায়। কেন আপনি ওখানে ভর্তি হবেন? এই জন্য ওই সমস্ত কলেজে ভর্তি হয় ইসলামে অনুমোদন করে না, কারণ এটা আপনাকে ভুল পথে নিয়ে যাবে। তাছাড়া আপনি তাদের ক্রুশ কাঁধে নিচ্ছেন, ধর্মীয় সিম্বল। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, কেউ কোনো জাতির সাথে সাদৃশ্য বিধান করে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, এটা ইসলাম অনুমোদিত না। মানহাজ নিয়ে জানার জন্য যে কোন কোন বইগুলো গুরুত্বপূর্ণ, আমার বইটা পড়বেন। কি বইয়ের নাম কি রে? হ্যাঁ, জাস্ট এটা সালাফগণের মানহাজ নাম, এটা পড়বেন, আলহামদুলিল্লাহ আশা করি বুঝতে পারবেন। আর মানহাজ নামে একটা বইও আছে মনে হয়, শেখ সালেহ ফাউজানের, ওইটা পড়বেন, এই দুইটা বই পড়বেন। বেদাতিকে আশ্রয়দাতাকে লানত দেওয়া হয়েছে। বেদাতিকে আশ্রয় দেওয়া হয় কিভাবে? বেদাত আশ্রয় দেওয়া হলো যেমন মাজার বানাইছে, আপনি বলেন যে সাবধান, এই মাজারের কাছে কেউ যাবে না, এটা তো আশ্রয়। অথবা আপনি জানেন তার পুলিশে দৌড়াচ্ছে যে বেদাত করছে, আপনি পুলিশের ভিতরে ঘরের ভিতরে ঢুকিয়ে রাখলেন, আশ্রয় দেওয়া। আর কি আশ্রয় বুঝতেন? আশ্রয় বুঝে গেছেন, আলহামদুলিল্লাহ। পরবর্তী প্রশ্ন, দারুল হারবের সংজ্ঞা কি? অনেক লম্বা হয় এই প্রশ্ন, আরেকদিন রেখে দেন, ঠিক আছে? কারণ অনেক লম্বা হয়ে গেছে, আমাদের এখন যেতেই হবে, 12:30 বেজে গেছে। এই 3টা প্রশ্ন আরেকদিন ইনশাআল্লাহ, আর বাকিগুলো তো দিয়ে দিছি। বিসমিল্লাহ, এখানে রেখে যাচ্ছে। এরা কই গেল? ছেলে ফেলে কই গেছে? আমরা চলে যাবো, আসো। দাল হারবের সংজ্ঞা এবং জাহের বাতেনের মাসলা। একটা আয় রোজগার সম্পদের মধ্যে হারাম মিশ্রিত আছে, যখন সম্পদের মধ্যে হারাম ঢুকেছে তখন সে নামাজ, এই 3টা পরে ইনশাআল্লাহ, লম্বা টাইম আছে, এগুলো আলোচনা করতে পারবো। জাহের বাতেনের মাসলা লম্বা আলোচনা আছে, এগুলো করবো ইনশাআল্লাহ। এগুলি শেষ, এইগুলি আরেকদিন দিয়েন, অথবা অন্য কোনো উস্তাদকে দিলে হবে। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।